গর্ভধারণের লক্ষণ এবং পিরিয়ডের লক্ষণের মধ্যে পার্থক্য কী? অনেকেই পিরিয়ডের আগে অনেক ধরনের লক্ষণ দেখতে পান। যারা গর্ভধারণের চেষ্টা করছেন তখন এই লক্ষণগুলো দেখলে তারা মনে করেন তারা বুঝি গর্ভবতী হয়েছেন, কিন্তু কিছুদিন পরে দেখতে পান যে তাদের পিরিয়ড হয়ে গিয়েছে। সূক্ষ্ম পার্থক্য রয়েছে গর্ভধারণের লক্ষণ ও পিরিয়ডের লক্ষণের মধ্যে। আজকের ভিডিওর মাধ্যমে আমি এমন 5টি লক্ষণের পার্থক্য সম্পর্কে জানাবো, যা থেকে আপনি বুঝে যাবেন যে আপনি গর্ভধারণ করেছেন নাকি পিরিয়ড হবে দেখে আপনার এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে আপনাদেরকে খোঁজাখুঁজি করতে না হয়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে দেবেন, ফেসবুক পেজে আমাদেরকে ফলো করবেন এবং যারা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্টটি পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। পিরিয়ডের আগে যখন নারীদের শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায় তখন এটিকে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বলা হয়ে থাকে। সাধারণত পিরিয়ডের আগের হওয়া একগুচ্ছ লক্ষণকেই প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বলা হবে। অনেক নারীরাই এটিকে খেয়াল করেন, অনেকের আবার পিরিয়ডের আগে কোনো ধরনের লক্ষণ দেখা যায় না। তবে কিছু পার্থক্য রয়েছে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম এবং গর্ভধারণের মধ্যে। প্রথমে বলছি আপনার ব্রেস্টে পেইনের কথা। অনেকেই পিরিয়ডের আগে ব্রেস্টে পেইন অনুভব করতে পারেন, অনেকে আবার গর্ভধারণ করলেও ব্রেস্টে পেইন অনুভব করেন। যদি এমনটা হয় যে আপনার পিরিয়ডের আগে ব্রেস্টে পেইন হয়, তবে আপনি গর্ভধারণের পেইনের মধ্যে কিভাবে পার্থক্য করবেন? পিরিয়ডের আগে যেমন পেইন হচ্ছিল, গর্ভধারণের ক্ষেত্রে সেই পেইনের তীব্রতা আরও অনেক বেশি হতে পারে। ব্রেস্ট অনেক বেশি ভারী হয়ে যেতে পারে, অনেক কোমল হয়ে যেতে পারে, অনেক ফোলা ফোলা অনুভব করতে পারেন। অনেকে পিরিয়ডের আগে যে ব্রেস্টে পেইন অনুভব করেন সেটি ব্রেস্টের আশেপাশে মাংসপেশিগুলোতেই শুধুমাত্র পেইন অনুভব করেন। কিন্তু যদি এমনটা হয় যে মাংসপেশিতে পেইন ছাড়াও আপনার নেপলে প্রচুর পরিমাণে পেইন হচ্ছে, নেপল স্পর্শকাতর হয়ে গিয়েছে, অনেক বেশি ফুলে আছে, নেপলগুলো কালো হয়ে গিয়েছে, একটু বড় অনুভব হচ্ছে, সাথে অল্প অল্প মিল্ক ডাক্ট বা ছোট ছোট ফুসকুড়ির মতো দেখতে পাচ্ছেন এবং নিপলে চাপ দিলে অল্প পরিমাণে রস বের হয়ে আসতে দেখা যাচ্ছে, এটি গর্ভধারণের খুবই সুস্পষ্ট লক্ষণ। যদি আপনার এমনটা হয় যে আপনার ওভুলেশনের পর থেকে আপনার ব্রেস্টে পেইন শুরু হয়ে গিয়েছে, তবে এটি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিরিয়ডের লক্ষণ হতে পারে। কিন্তু যদি এমনটা হয় যে ওভুলেশনের পর আপনার এই ব্যথাটি শুরু হয়নি, আপনার পিরিয়ডের 1 সপ্তাহ আগে থেকে আপনি ব্রেস্টে এমন পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন, তবে হতে পারে এই মাসে আপনি গর্ভধারণ করেছেন বলেই ব্রেস্টে এমন পরিবর্তন দেখা যাচ্ছে। দ্বিতীয় পরিবর্তন হচ্ছে অ্যাবডোমিনাল পেন। অ্যাবডোমিনাল পেন বা ক্র্যাম্প অনেকেই অনুভব করেন পিরিয়ডের আগে। সাধারণত পেটের মাঝ বরাবর বা নাভির নিচে এই ব্যথা হতে পারে। তলপেটের দিকে এই ব্যথা হয়, উপরের পেটে হয় না। এই ব্যথাটির সময়ের পার্থক্য থেকে আপনি বুঝতে পারবেন এটি আপনার পিরিয়ডের ব্যথা নাকি আপনার গর্ভধারণের ব্যথা। যদি পিরিয়ডের ব্যথা হয়ে থাকে তবে এটি পিরিয়ডের 2 থেকে 3 দিন আগে থেকে শুরু হবে। প্রথমে ব্যথা অল্প থাকবে, তারপর আস্তে আস্তে করে ব্যথা বাড়তে থাকবে এবং আপনার পিরিয়ড হয়ে যাওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই এই ব্যথা ভালো হয়ে যাবে। কিন্তু যদি এই অ্যাবডোমিনাল পেইন বা ক্র্যাম্পটি আপনার পিরিয়ডের 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে হয়, পেটের মাঝখানে নাভির নিচে ডান সাইডে বা বাম সাইডে খোঁচানোর মতো এক ধরনের ব্যথা অনুভব হয়, তবে আপনি বুঝবেন এটি গর্ভধারণের লক্ষণ, এটি কিন্তু পিরিয়ডের সিমটম নয়। পেটে এই ধরনের ব্যথার সাথে যদি আপনি গর্ভধারণ করে থাকেন তবে এই সময় থেকে আপনার প্রচুর পরিমাণে গ্যাস হতে পারে, পেটের মধ্যে পেট ফোলা ফোলা অনুভব হতে পারে এবং কনস্টিপেশনও হতে পারে। সাধারণত পিরিয়ডের 7 থেকে 10 দিন আগে এই সিমটমগুলো শুরু হয়ে যাওয়া গর্ভধারণের লক্ষণ হিসেবেই পরিচিত। কিন্তু পিরিয়ডে 2 থেকে 3 দিন আগে এই লক্ষণগুলো দেখা দিলে তার অর্থ হচ্ছে এটি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, আপনার গর্ভধারণ হয়নি। তৃতীয় লক্ষণ হচ্ছে আপনার সার্ভিক্সের পরিবর্তন। সার্ভিক্স হচ্ছে আপনার জরায়ুর ভেতরের নরম একটি অংশ, যেটি ডোনাট আকৃতির হয়ে থাকে, যার একটি মুখ থাকে যেখান দিয়ে কিন্তু বীর্য ভেতরে প্রবেশ করে এবং আপনাকে গর্ভবতী করে। আপনি যদি গর্ভবতী হন তবে সার্ভিক্স একটু অন্যরকম থাকবে। এটি আপনি নিজে থেকে বুঝতে পারবেন না।
আঙ্গুল ভালোভাবে পরিষ্কার করে যোনিপথ দিয়ে প্রবেশ করালে সার্ভিক্সে হাত দিলে এটি বোঝা যায়। মাসিকের প্রথম দিন থেকে যদি আপনি সার্ভিক্সে হাত দিয়ে চেক করতে শুরু করেন তখন দেখবেন মাসিকের প্রথম দিনগুলোতে সার্ভিক্স থাকে শক্ত এবং কিছুটা নিচের দিকে নামানো এবং জায়গাটি বেশ ড্রাই থাকে। যতই আপনার ওভুলেশনের দিন আসতে থাকে সার্ভিক্সের মুখটি উপরের দিকে উঠে যায়। আপনি আঙ্গুল দিয়ে টাচ করতে চাইলে টাচ করতে পারবেন না, এতটাই উপরের দিকে উঠে যায়। জায়গাটি বেশ ভেজা ও নরম হয়ে আসে ওভুলেশনের সময়। যদি ওভুলেশনের পরেও সার্ভিক্সটি উপরের দিকে ওঠানো থাকে এবং জায়গাটি আপনার ঠোঁটের মতো নরম থাকে ও ভেজা থাকে তবে বুঝবেন আপনি গর্ভবতী হয়েছেন বলেই সার্ভিক্সটি এমন হয়ে আছে। কিন্তু যদি ওভুলেশনের পর সার্ভিক্স একেবারে নিচের দিকে নেমে আসে এবং আপনি হাত দিলেই ধরতে পারেন সার্ভিক্সটি ড্রাই হয়ে থাকে এবং ভ্যাজাইনাল ডিসচার্জ কমে গিয়ে থাকে তবে বুঝবেন আপনার পিরিয়ড হবে বলেই এমনটা হচ্ছে। এভাবে সার্ভিক্সের মাধ্যমেও গর্ভধারণের লক্ষণ এবং পিরিয়ডের লক্ষণের পার্থক্য করা যায়। চতুর্থ লক্ষণ হচ্ছে সার্ভাইকাল মিউকাসের পরিবর্তন। আমরা সকলে জানি মেয়েদের মাসের এক এক সময় এক এক ধরনের ডিসচার্জ হতে দেখা যায়। সাধারণত মাসের প্রথম দিকগুলোতে হয়ে থাকে আপনাদের স্রাব বা রক্তস্রাব, যেটিকে আমরা পিরিয়ড নামে চিনি। রক্তস্রাবের পর কিছুদিন ভ্যাজাইনা বেশ ড্রাই থাকে, তারপরে আস্তে আস্তে করে ক্রিমের মতো সাদা এক ধরনের স্রাব আসতে থাকে। এরপরে আসে ফার্টাইল স্রাব, যেটি ডিমের কাঁচা অংশের মতো থাকে। যদি আপনার ওভুলেশনের পরে আপনি গর্ভবতী হন তবে আপনার স্রাবের পরিমাণ কমবে না। জলের মতো পাতলা স্বচ্ছ তরল এক ধরনের স্রাব ভ্যাজাইনা দিয়ে আসতেই থাকবে। কিন্তু যদি আপনি গর্ভবতী না হয়ে থাকেন তবে আপনার ভ্যাজাইনা ওভুলেশনের পরে ড্রাই হয়ে যাবে, শুকনো অনুভব হবে এবং পিরিয়ডের 2-3 দিন আগে থেকে আবার স্রাব হওয়া শুরু হবে এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে। এভাবেই আপনি স্রাবের পার্থক্য থেকেও গর্ভধারণের লক্ষণগুলো ভালোভাবে বুঝতে পারবেন। পঞ্চম ও সর্বশেষ লক্ষণ হচ্ছে আপনার মুডে পরিবর্তন। সাধারণত যখন মেয়েদের পিরিয়ড হয় তখন তাদের মুডে পরিবর্তন আসে। তারা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, অল্প কথাতেই কান্না পায়, ইমোশনাল ভাবগুলো তাদের বেড়ে যায়, হাসি কান্না এই সমস্ত তাদের লেগেই থাকে। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হিসেবে এগুলো আপনার পিরিয়ডের 2 থেকে 3 দিন আগে হতে পারে বা পিরিয়ডের সময়কাল জুড়েও থাকতে পারে। পিরিয়ড ভালো হয়ে যাওয়ার সাথে সাথে এটিও ভালো হয়ে যাবে। কিন্তু যদি এমনটা হয় মাসের মাঝামাঝি সময়ের পর থেকে আপনি আপনার মুডে পার্থক্য লক্ষ্য করছেন, অল্পতেই আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কান্না পাচ্ছে বা কষ্ট লাগছে কিংবা কারো কথায় হঠাৎ করে রাগান্বিত হয়ে যাচ্ছেন, মুডের এমন পরিবর্তন থেকেও কিন্তু বলে দেওয়া যেতে পারে আপনি গর্ভধারণ করেছেন নাকি এটি আপনার পিরিয়ডের লক্ষণ। এই 5টি লক্ষণের মধ্যে কোন লক্ষণ আপনার মাঝে প্রকাশ পাচ্ছে, আপনি গর্ভবতী হলেন নাকি পিরিয়ড হয়ে গেল, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অন্যদের সাথে আপনার সিমটমগুলো ডিসকাস করবেন। এতে করে অন্যদেরও আপনার অবস্থান বুঝতে সুবিধা হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন। সন্তান নিতে চাওয়া সকল দম্পতির সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।